সবাই ভাবে আমি আমার বাচ্চাদের সাথে সারাদিন কী করি, তাই আজকে বলি শোন। সকালবেলা উঠে একটুখানি ওদেরকে আদর করে নিয়ে তারপরে চলে যাই নিজের কাজ করতে। এবারে কাজ করতে হবে আমাকে। প্রথম তো আমার ঘরের কাজ, বিছানা তুললাম, ভাবছিলাম যে বিছানার চাদরটাই চেঞ্জ করে নিই। তারপরে বিছানার চাদর চেঞ্জ করার সময় আমার মেয়ে আমাকে বলছে, মা আমি কি খাই? ডেলি সকালবেলা ও আমাকে জিজ্ঞেস করে মা আমি কি খাই, আমি কি খাই। ডেলি ওকে আমি বলি, ওই বলতে বলতে আমার সারাটা দিন আর্ধেক শেষ হয়ে যায়। যাই হোক, ওদেরকে সব নামিয়ে, সব জিনিসপত্রগুলো নামিয়ে আমি বিছানার চাদরটা চেঞ্জ করতে লাগছিলাম। তারপর চেঞ্জ করে নিয়ে এবারে বিছানার চাদরটা চেঞ্জ করে নিয়ে মেয়েকে বলছিলাম যে আমাকে একটা একটা করে সব জিনিসগুলো দে। তাই ও সব কাজগুলো করে নিচ্ছিলাম, তারপরে চলে গেছিলাম নিচের কাজগুলো করতে। এবারে সব মেসি করে রেখে দিয়েছে সারা রাত। ডেলি প্রত্যেক দিন আমি ঘর গোছাই, আমার মেয়েরা সকাল হলেই দেখি এরকম নোংরা হয়ে রয়েছে ঘরগুলো। কী করে হয় আমি জানি না। একটা সময় ছিল যখন আমি একা থাকতাম, কোনো বাচ্চা কাচ্চা ছিল না, আমার ঘর গুছানো থাকলে গুছানোই থাকতো। কিন্তু এখন আর সেটা হয় না। আমাকে এতবার ঘর ঝাড় দিতে হয় যে আমি মাঝে মাঝে পাগল হয়ে যাই। যাই হোক, আমি চলে আসলাম আমার বাসনগুলো সব গুছাতে। এগুলো আমি ধুয়ে রেখেছিলাম। তারপর আমার মেয়েকে আমি দেখলাম হরলিক্স আর দুধ দিলাম। ওইগুলো করে নিয়ে তারপর ওকে আমি দিয়ে দিচ্ছিলাম হরলিক্স দুধটা। দিয়ে ও তো ডিব্বা নিয়ে বসে পড়েছিল। চলে গেছিলাম আমি নিজের খাবারটা করতে। এবারে নিজের খাবার করতে হবে, একটু ভাবছিলাম যে ডায়েট করি, কিন্তু ডায়েট করা আমার জন্য সম্ভব না। আর শুধু ডায়েট করলে হবে না, আমি যা মোটা হয়েছি আমাকে একটুখানি এক্সারসাইজ করতে হবে, যেটা আমার হয় না। যাই হোক, শুধু খেলে তো হবে না, এক্সারসাইজও করতে হবে, যেটা আমি করি না। যাই হোক, হলো, নিজেরটা করে নিয়ে তারপরে চলে গেছিলাম ভাত বসাতে। আর রান্না করেছিলাম ওই টমেটো পোড়া করেছিলাম, আলু সেদ্ধ আর ডাল। আজকে আর বেশি কিছু রিচ করিনি, কারণ রাত্রিরে রান্নাটা একটু ভালো হয়। যাই হোক, এইটা হয়ে গেছিলো। করে নিয়ে আমি চলে গেছিলাম আমার মেয়েকে তেলটা মালিশ করতে। মালিশ করে নিয়ে ও এত কিউট লাগছিল কি বলবো। তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি। স্নান করিয়ে আমি খেয়ে নিলাম, স্নান টান করে নিজের মেয়েকেও খাইয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমার আগে খাওয়া হয়ে গেছিলো, আমার বর এসেছিলো, ওর সাথে আমি খেয়ে নিয়েছিলাম। তো আমি আর একটু খেয়েছিলাম, একটু রেখে দিয়েছিলাম যেকালে। তারপর আমার বর রান্না করেছিল রাত্রিরে। এটাই হয়েছিল আমাদের রাতের ডিনার, চিকেন মাহারানি। আমি একটু রুটি করে নিয়েছিলাম, দিদি তরকারি পাঠিয়েছিল। এটাই হয় ডিনার। ওকে, বাই।